নমস্কার বন্ধুরা, এর আগে আমি আপনাদের সাথে বেশ কয়েকটা কেকের রেসিপি শেয়ার করেছি। আজকে আপনাদের সাথে একটা বেন্টো বক্স কেকের রেসিপি শেয়ার করব ট্রাফেল ফ্লেভারের। তো চলুন শুরু করি। প্রথমে আমি গানাশটা বানিয়ে নেবো। তার জন্য একটা ডাবল বয়লারের মধ্যে আমি কিছুটা চকলেট আগে এখানটা গলিয়ে নেবো। চকলেটটা নিয়ে নিয়েছি আর এরপর এর মধ্যে ক্রিম দিয়ে দেবো, সেটাকে ভালো করে গলিয়ে নেবো। গানাশ বানানোর ফুল রেসিপি আমার চ্যানেলে আছে, আমি আপনাদের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারবেন। চকলেটটা পুরো গলে গেলে পরে এর মধ্যে একটু কফি দিয়ে দিচ্ছি। চকলেটের মধ্যে কফি দিলে চকলেটের ফ্লেভারটা খুব এনহ্যান্স করে, বাট এটা কিন্তু অপশনাল, আপনারা গানাশের মধ্যে কফি দিতেও পারেন, নাও দিতে পারেন। আর গানাশটা আমার হয়ে গেলে পরে এটাকে আমি ফ্রিজের মধ্যে মোটামুটি আধা ঘন্টা রেখে দেবো, তাহলে এটা ভালোভাবে সেট হয়ে যাবে। আজকে বেন্টো কেক বানাচ্ছি, তো তার জন্য ছোট মোল্ড দরকার। আমার কাছে মোল্ড নেই, তো আমি এরকম একখানা 4 ইঞ্চির ছোট একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি। এরকম টিফিন বক্সের মধ্যেও কিন্তু আপনারা কেকটা বানিয়ে নিতে পারবেন। এবার কেক বানানোর উপকরণগুলো নিচ্ছি। তো প্রথমে আমি নিয়ে নিয়েছি 1.5 চামচের মতন চিনি, 2 চামচের মতন তেল আর 2 চামচের মতন দুধ, সাথে দিচ্ছি একটু ভ্যানিলা এসেন্স। টোটাল আমি এখানে 4 চামচ দুধ ব্যবহার করব। প্রথমে 2 চামচ দুধ নিয়েছি আর তারপর এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত মেশাবো যতক্ষণ না চিনিটা পুরোপুরি গলে যাচ্ছে। চিনি গলে গেলে শুকনো উপকরণগুলো মিলিয়ে নেবো। তো তার জন্য এখানে নিচ্ছি 1/4 কাপ ময়দা, 1.5 টিস্পুন নিচ্ছি কোকো পাউডার, 1/2 টিস্পুনের মতন কফি, 1 টিস্পুন নিচ্ছি গুঁড়ো দুধ, 1/3 টিস্পুন বেকিং পাউডার এবং 1/8 টিস্পুন নিচ্ছি বেকিং সোডা। আর তারপর এগুলোকে খুব ভালো করে ছেঁকে নেবো যাতে কোনো দানা এর মধ্যে না থাকে। কেকের উপকরণগুলো এবার খুব ভালো করে মেশাতে থাকবো যতক্ষণ না পুরোটা একসাথে মিশে যাচ্ছে। মেশাতে এর মধ্যে আরও 2 টেবিল স্পুন আমি এখানটা দুধ দিয়ে দিচ্ছি। আর তারপর একদম খুব ভালো করে এটাকে মিশিয়ে নেবো। একদম রিবন ফ্লোয়িং যে কনসিস্টেন্সিটা হয় সেইটা অবধি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরকম কনসিস্টেন্সিতে চলে আসলে এর মধ্যে 1/4 টিস্পুন ভিনেগার দিয়ে দেবো আর তারপর সেটাকেও খুব ভালো করে মিশিয়ে নেবো। ভিনেগার দেওয়ার পর দেখবেন এটা একটু ফ্লাফি হয়ে যাচ্ছে, তখন এটাকে বেকিং মোল্ডের মধ্যে ট্রান্সফার করে নেবো। বেকিং মোল্ডের মধ্যে আমি আগে থেকেই বাটার পেপার লাগিয়ে রেখেছিলাম। দেওয়ার পর এটাকে একটু ট্যাপ করে নেবো যাতে ভিতরে কোনো বাবলস না থাকে। একটা কাঠি দিয়ে একটু এখানটা মিশিয়ে দিচ্ছি। এটাকে এবার বেক করে নেবো। একটা গামলাকে আমি আগে দিয়ে প্রিহিট করে রেখেছিলাম, এর মধ্যে আজকে আমি এটাকে বেকিংয়ের জন্য বসিয়ে দিচ্ছি। মোটামুটি 25 থেকে 30 মিনিটের মধ্যে আমার এটা বেক হয়ে গেছে। আর দেখুন কত সুন্দরভাবে এটা রাইজ আপ হয়েছে, কত সুন্দরভাবে ফুলে গেছে। আমি টুথপিক ঢুকিয়েও দেখিয়ে দিচ্ছি, দেখুন একটুও লেগে যাচ্ছে না, মানে বেকিংটা খুব ভালোভাবে হয়েছে। তো কেকটাকে এবার নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নেব। কেকটা ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি চকলেট গানাশটাকে বার করে এনেছি, এটাও খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। তো এইটাকে এবার বিট করে নিতে হবে। এইটারই আমি একদম ক্রিম বানিয়ে নেব আর সেটাই কেকের মধ্যে দেবো। এটাই মেনলি ট্রাফেল বলে। তো এইটাও রেডি হয়ে গেলে পরে এটাকেও আবারও একটুখানি 5 থেকে 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেবো। কেকটা ঠান্ডা হয়ে গেছে, তো কেকটাকেও এখানটা ডিমোল্ড করে নিচ্ছি। দেখুন কেকটা কত সুন্দরভাবে রাইজ আপ হয়েছে, কতটা স্পঞ্জি হয়েছে। এটাকে আবার আমি কয়েকটা স্লাইসে কেটে নেব। কেকটা এবার অ্যাসেম্বল করতে হবে, তো আমি অ্যাসেম্বলের প্রসেসটা আপনাদেরকে পুরো দেখাচ্ছি না, আমার আগের ভিডিওতে অ্যাসেম্বল প্রসেস আছে, সেখান থেকে দেখে নিতে পারবেন। লেয়ার দিয়ে তার উপর সুগার সিরাপ এবং তার উপরে যে ট্রাফেলটা বানিয়েছি সেটা দিয়ে এটাকে পুরো কোটিং করে নেব। আর ফুল কোটিং হয়ে গেলে এটাকে ফ্রিজের মধ্যে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য সেট করার জন্য। এখানে আমি একটু ক্রিম হুইপ করে নিয়েছি। আমি মোটামুটি 1/2 কাপের মতন ক্রিম নিয়ে সেটাকে ভালো করে হুইপ করে নিয়েছি। কিছুটা সাদা ক্রিম আমি সরিয়ে দিচ্ছি, পরে এটা ডেকোরেশনে কাজে লাগবে। আর বাকি ক্রিমের মধ্যে আমি একটু ব্লু কালার মিশিয়ে দিচ্ছি। আজকে কেকটা আমি ব্লু কালারে বানাবো। এরকম কালার আপনারা যে কোনো কেক শপে খুব ইজিলি পেয়ে যাবেন। তো হুইপ ক্রিমটাও তৈরি হয়ে গেলে আমি যে কেকটা আগে থেকে সেট করার জন্য রেখে দিয়েছিলাম তার চারি সাইডে হুইপ ক্রিমটা লাগিয়ে দিচ্ছি আর এটাকে খুব ভালো করে কোটিং করে নেব। একটা স্ক্র্যাপার দিয়ে এটাকে ভালো করে কোটিং করে নিচ্ছি। আর যখন পুরো কোটিং কমপ্লিট হয়ে যাবে এটাকে আবারও কিছুক্ষণের জন্য আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো। আমি ফ্রিজ দিয়ে বার করে নিয়েছি, কেকটা আমার পুরোপুরি সেট হয়ে গেছে। এখানে আমি একটা বাটার পেপার নিয়ে নিয়েছি। বাটার পেপারের মধ্যে কেকটাকে খুব সাবধানে আলতো করে তুলে বসিয়ে দেবো। আর তারপর এরকম একটা বেন্টো বক্স নিয়ে নিয়েছি। বেন্টো বক্সের মধ্যেও কেকটাকে প্লেস করে দিতে হবে। এরকম বেন্টো বক্সও আপনারা অনলাইনে বা কেকের শপে আপনারা পেয়ে যাবেন। এরপর কেকটাকে ডেকোরেট করব। তো বেন্টো কেক খুব একটা ডেকোরেশনের জায়গা থাকে না, যেহেতু বক্সের মধ্যে থাকে, তাই অল্প অল্প আমি এখানে ডেকোরেশন করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দসই ডেকোরেশন করে নেবেন। তো আমার বেন্টো কেক তৈরি, একদম পরিমাপ সহ ছোট্ট একখানা কিউট টাইপের কেক।
আজকে তাহলে এই বেন্টো কেকের রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে আমাকে অবশ্যই জানাবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে তাহলে এবার পরের ভিডিওয়ে নতুন কোনো রান্নার সাথে।